হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদনের 4th পার্ট অর্থাৎ কৃষিকাজের ধাপগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব কৃষিকাজের প্রথম ধাপ অর্থাৎ চাষের জমির মাটি তৈরি করা। তার প্রথম কাজ কি না জমি চষা বা প্লাউইং। তা জমি চষা বা প্লাউইং আমরা কাকে বলি না, যে পদ্ধতিতে নির্দিষ্ট যন্ত্রের সাহায্যে যেমন লাঙল, পাওয়ার টিলার বা ট্র্যাক্টর ইত্যাদির সাহায্যে চাষের জমির মাটিকে আলগা করা হয়, মাটির কণাগুলোকে ওপর নিচ করে উল্টে পাল্টে দেওয়া হয়, তাকেই বলা হয় জমি চষা। তা এই জমি চষার কিছু উপকারিতা, উপযোগিতা বা উদ্দেশ্য আছে, সেগুলো আমাদেরকে লিখতে আসলে আমরা কি লিখব সেগুলো আমি পয়েন্ট ওয়াইজ লিখেছি। আগে আমি একটু তোমাদের বলে নিই যে চাষের জমিতে যখন আমরা জমি চষি তার ফলে কি হয়, ওপরের মাটি যেহেতু নিচে এবং নিচের মাটি ওপরে যায়, যার ফলে আমরা যে উদ্ভিদের চাষ করব সেই উদ্ভিদের মূল অংশগুলো খুব সহজেই মাটির গভীরে প্রবেশ করে এবং মূল অংশগুলো মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। আর কি হয় না, ওই যে প্রচুর ফাঁক সৃষ্টি হলো, সেই ফাঁকের মধ্যে অনেক বাতাস বা বায়ু থাকে যেখানে অক্সিজেন রয়েছে, যার ফলে মূল অংশের শ্বাসকার্যে সুবিধে হয়। আর কি না, ওই ফাঁকগুলোতে কেঁচোর মতো প্রাণীরা, যারা আমাদের কৃষকের বন্ধু। কেন বন্ধু না, তারা মাটিতে জৈব পদার্থ বা হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে এবং যার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তা ওই ফাঁকে কেঁচো বা তাদের মতো প্রাণীরা খুব সহজেই বসবাস করে এবং বেঁচে থাকতে পারে। এছাড়া কি হয়, ফসলের জমিতে যে সমস্ত আগাছা জন্মায় সেগুলো জমি চাষার ফলে উপড়ে আসে, মাটির তলা থেকে উপড়ে আসে এবং ফসলের জমিতে মিশে যায় এবং সমগ্র জমির উর্বরতা বৃদ্ধি পায়, কারণ সেগুলো সার হিসেবে কাজ করে। এবং যে মাটির মধ্যে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে জমি চষার ফলে সেগুলো সমগ্র জমিতে ছড়িয়ে পড়ছে, ফলে সেগুলো ব্যবহার উপযোগী হয়ে ওঠে। দেখো, সেগুলোই আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখেছি। রোপিত উদ্ভিদের মূল অতি সহজে মাটির গভীরে প্রবেশ করে মাটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। মাটির কণাগুলির ফাঁকে ফাঁকে প্রচুর বাতাস প্রবেশের ফলে গাছের মূল অংশের শ্বাসকার্যে সাহায্য হয়। কেঁচো জাতীয় প্রাণীদের সহজে বাঁচতে এবং বসবাস উপযোগী করে তোলে, যার ফলে মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমির উর্বরতা বাড়ে। আগাছাগুলি জমি থেকে উপড়ে আসে এবং জমিতে সার হিসেবে মিশে যায়। মাটির পুষ্টি উপাদানগুলি সমগ্র জমিতে ছড়িয়ে পড়ে এবং ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এরপরে আমরা কৃষিকাজের দ্বিতীয় ধাপ নিয়ে আমি লাইভ দিয়ে আসছি পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।